আসসালামু আলাইকুম। আমি তরঙ্গ একাডেমি থেকে পড়াশোনা করছিলাম। আজকে একটা এমসিকিউ নিয়ে আর কি আমাদের কিছু কথা ছিল। গণিত বিষয়ে আমরা জানি যে যেমন আমরা জানি 33 পেলে পাস, আবার 79 পেলে 52 পাস। ঠিক আছে, এটা কীভাবে হয়? সিকিউতে 70 মার্কের মধ্যে পেতে হয় 23, আর এমসিকিউ 30-এর মধ্যে পেতে হয় 10। যদি আমরা টোটাল করি 33, মানে আমাদের 5 নাম্বার। আবার দেখা যাচ্ছে 70-এর মধ্যে কেউ 70 পেল, আবার 33-এর মধ্যে কেউ 9 পেল, কারণ 10 পেতে হবে। যোগ দেওয়ার পর আস্তে আস্তে কত? 79। এটা কিন্তু আমরা কোনো অবস্থাতেই মেনে নিতে পারি না, কারণ আর 1 যদি হয় তাহলে এখানে 80 হিসাব করে প্লাস, এখানে প্লাস। সেই জায়গায় 79 পেয়ে কোনো একটা স্টুডেন্ট রেজাল্ট খারাপ করে প্রশ্ন দিন আবার ধরা খায়, যদি কি মানা যায়? মানা যায় না, আত্মহত্যার স্বামী। এই একটা গেল। আবার 70-এর ভিতরে দেখা যাচ্ছে যে এখানে আমরা 22 পেলাম, এমসিকিউতে 30-এর ভিতরে 30 পেলাম, হলো কত? 52। তার মানে 52 পেলেও ফেল, 79 পেলেও ফেল, কিন্তু 33 পেলে পাস। আর ওই 33 পেতে এমসিকিউতে 10 পেতে হবে, কমপক্ষে 10। শুধু আর পাশের বেলা না, দেখা যাচ্ছে যে তোমাদের এ প্লাস পেতে, এ গ্রেড পেতে ওই নৈবিত্তিক অর্থাৎ এমসিকিউ যদি খারাপ করো তাহলে তোমার এ প্লাস আসবে না, ওইখানে ধরা হয়ে যাবে। যারা পাস করার কোনো রকম পাস করতে চায় এরাও এমসিকিউতে খারাপ করলে ওই যে বললাম 79 পেলে ফেল। সেই কারণে আমাদের এমসিকিউতে জোর দিতে হবে। অধিকাংশ স্টুডেন্টই দেখা যায় যে ওই অবু 10-20 করে, বা ওই সামনে যে ফ্রেন্ড থেকে আশেপাশে এদেরকে ওই অনেক বিরক্ত করে দেয়, এদের থেকে হয় কি না হয় কনফার্ম না হয়ে এই এমসিকিউগুলি ভরাট করে ফেলে। এতে কিন্তু ওই কনফার্ম না হয়ে দেওয়াটা দিলে কোনো না। সেই কারণে আমি সবচেয়ে জটিল নবম দশম শ্রেণীর বইয়ের সবচেয়ে জটিল হচ্ছে যে তৃতীয়তা। এখানে সূত্রের ব্যাপার সবার আছে। অধিকাংশ স্টুডেন্ট ওই সূত্রগুলি মনোযোগে শিখে না, আর সেই কারণে এগুলো করতে পারে না। তো ধরো এমন কিছু অঙ্ক আছে এমসিকিউ ভালো করতে গেলে, আমি এখন এটা আলোচনা করতেছি। যেমন a সমান √3 প্লাসের √2 হলে a কিউ প্লাস কত? এটার অপশন ক, খ, গ, গ। আমি দিলাম 16√3, 17√3, 17√2, 18√3, 18√2। এখান থেকে যে কোনো একটা তো সঠিক। এটা যদি আমরা সিকিউ সিস্টেম করতে যাই, দেখা যাচ্ছে কমপক্ষে 4 থেকে 5 মিনিট সময় লেগে যায়। অথচ আমরা সময় পাই কত মিনিট? মাত্র 1 মিনিট। এটা তাহলে কীভাবে সম্ভব? এই জন্য আমাদের শর্টকাট কিছু ব্যাপার আছে। আমি এখানে শর্টকাট দিচ্ছি। যদি এরকম প্রথম যে জড়তা এর মানটা এখানে আছে √3 প্লাসের √2, এটার মধ্যে আমাদের বের করতে হবে a কিউব প্লাসের 1/a কিউবের মানটা, তাই না? যদি প্লাস থাকে দিকটা, তাহলে আমরা দ্বিতীয়টা বলে যাব। এই যে অংশটা আছে এটার ভিতরে এই যে √2 বলে যাই, √2 বলে গেলে তাহলে প্রথমটা কি থাকে? √3। আমাদের যাই থাকুক এটার সাথে 2 গুণ দিবি, 2 গুণ দিয়ে হোল কিউব করবে, তারপর মাইনাসের আবার এখানে যা থাকবে এটা
এটার সাথে 6 গুণ, তাহলে কত আসবে? এটা যদি আমরা বাদ দিই 8 ইন্টু রুট 3 কিউব যেহেতু আছে স্কোয়ার, আর একবার এই দুটার একটা তিনটা হলো না, আর 6 রুট 3, তাহলে 8 রুট 3 6 রুট 3, 3 আর 24 রুট 3 6 রুট 3, 24 থেকে 6 বিয়োগ দাও, তাহলে থাকে কত? 18 রুট 3 পেয়ে গেলাম। এটা আমি কিন্তু 1 মিনিটের সময় বৃদ্ধি আমরা করে ফেলছি, তাই না? কিন্তু এটা যদি সিকিউ সিটি করে দাও কমপক্ষে 4 মিনিট সময় লাগবে। শুধু এটা নয়, এরকম অনেক আছে। এই আমি একটু হাই ক্যাটাগরি দেখালাম, আর ওটা দেখাই, যেমন 1 নাম্বার দেখালাম। 2 নাম্বার, a প্লাস বি ইজ ইকুয়াল টু 12 এবং a মাইনাস b ইজ ইকুয়াল টু 2, তাহলে ab সমান সমান কত? ক খ গ ঘ। 25, 35, 45, 50। এই 4টে অপশন থেকে এখান থেকে যে কোনো একটা সঠিক। এটা করতে গেলে আমাদের এখানে যেহেতু এবি আছে, এবি ইউজ করতে হবে। ধরো তোমরা বন্ধুরা, আমি তুমি কেউ আমরা এই সূত্র পারি না। সূত্র না পারার ফলে কি আমরা না করে দেবো? না, সূত্র না পারার করে পারা যায় কীভাবে? যেমন এখানে প্রথম চলকে দ্বিতীয় চলক বি, এ প্লাস বি এর মান বের হলো 12 আর এ মাইনাস বি এর মান হলো 2। যদি একটা প্লাস আর একটা মাইনাস থাকে তাহলে তোমরা এই দুইটার মানকে যোগ করে পাবো। 12 আর 2 যোগ করে কত আসে? 14। 14 অর্ধেক কত আসে? ভাগ দিলে 7। ধরো প্রথম চলক ছিল এ, এর মান ধরো 7, তাহলে 12 থেকে যদি এই যে বি 12 থেকে 7 বিয়োগ করলে থাকে কত? 5। আমরা আলাদাভাবে এ আর বি এর মানটা বের করে নিলাম। এখন আমাদের কত রাশি ছিল কি? এ বি এর মান 7, বি এর মান 5, 5 7 35 বেরিয়ে গেল। অথচ আমরা যদি সিকিউ সিস্টেম করতে যাই তাহলে দেখা যাচ্ছে এ বির সূত্র a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার, a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তাহলে 2 to 2, a প্লাস বি মান কত ছিল? 12 হোল স্কোয়ার, আর a মাইনাস বি মান ছিল কত? 2 হোল স্কোয়ার। এটা কাটলে আসে 6, 6 স্কোয়ার মানে 2 আর 2 কে কাটলে আসে 1, 1 রুট স্কোয়ার, 36 আর একক 1। সিকিউ করতে গেলে আমাদের কত সময় দরকার? আর সঠিক সূত্রের সঠিক প্রয়োগ করতে হবে, নয়তো আমাদের অঙ্ক দেখবে অপশনই দিবি। এই জন্য আমাদের খুব সস্তা জায়গা থেকে আমি মাত্র 6 সেকেন্ড লাগে এটা করতে। এটা বের করতে মাত্র আমাদের আগে কত? মাত্র 6 সেকেন্ড। এটা করতে কাছে 1-1.5 মিনিট চলে গেছে। তো সময়ও বেঁচে যায় এবং 100% হয়ে যায়। শুধু এটাই নয়, এরকম অনেক থাকতে পারে। আচ্ছা, এটা যদি এবি থাকে তাহলে হয়তো এইভাবে সম্ভব। যদি এরকম থাকলো যে এ রুট বি, এখানে 4 দিলাম, তাহলে এর মধ্যে যদি এ রুট বি থাকে তাহলে তো আমাদের এ রুট বি এর কোনো সূত্র নেই। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এটা যে প্রসেসটা খারাই 12 আর 4 যোগ দিলে কত আসে? 16। 16কে অল্পে আমি যে 30টা ছেড়েছিলাম থাকে 8, তাহলে এর মান 8, যে বি এর মান কত আসে? তাহলে এই 12 থেকে যদি 8 চলে যায় থাকে কত? 4। কারণ কতটা আসেছিল আমাদের এ রুট বি এর মান 8, রুট বি এর মান আছে 4, আর 4 কে রুট করলে আসে 2, তাহলে 8 যখন
16, এই জন্য আমি অপশন হয়তো দিই নাই, হয়তো দিলাম এটা 15, 16, 18, 20। এটা আমাদের নিমেষে বেরিয়ে গেল, এটার মানটা 16। শুধু এই নয়, এমসিকিউ তো শেষ নেই, দেখা গেছে যে এরকম আসতে পারে x প্লাস y এর মান ছয় আর 4। x plus 1 মান 10, x square মান 24, ফলে x minus y সমান সমান কত? গ গ তাহলে এটার অপশন থাকতে পারে 1, 2, 3, 4। এখান থেকে কোনটা সঠিক বের করতে গেলে ওই সময় আমরা বলছিলাম একটা প্লাস একটা মাইনাস থেকে আমাদের দুইটার মান যোগ করে বের করতে হবে, কিন্তু এখন এক্ষেত্রে দেখো যে মাঝখানে কিন্তু XY আছে। XY থাকতে গেলে কোন কোন সংখ্যা দিয়ে গুণ করলে 24 হয়? 12 দোকানে 24। আমরা যদি প্রথমে x এর মান 12 ধরি আর y মান 2 ধরি, 12 আর 2 কত আসে? 14। কিন্তু আমাদের এখানে আছে কত? 10। এখানে আমাদের এই 12 আর 14 রিজেক্ট, মানে এদেরকে গ্রহণ করলে আমাদের এখানে শর্ত পূরণ হয়। যদি 24কে আর কোন সংখ্যা দিয়ে 3 আটা 24, x এর মান যদি 8 ধরি, y এর মান যদি আমরা 3 ধরি, 8 এ 8 দিনে কত আসে? 11। কিন্তু এখানে আছে কত? 10। তাও হচ্ছে না, তো এটাও রিজেক্ট। 24 এর মান 4, 6, 24। x এর মান যদি 6 ধরি আর y এর মান যদি আমরা 4 ধরি, তাহলে 4 আর 6 10। এখানে শর্ত মানছে, এখন তো মানছি। তাহলে x এখানে আমাদের পর্যন্ত রাশিটা ছিল কি? x মাইনাস y। x এর মান 6, y এর মান 4, 2 পেয়ে গেলাম। সূচনা করি, পেয়ে গেলাম। আরও আছে, যেমন 3.1 থেকে যেমন নম্বরটি থাকতে পারে x প্লাস 1/x এর মান যদি √7 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান কত? এটার অপশন দিয়ে দিলাম আমরা ক, খ, গ, ঘ। যেমন এটা দিলাম আমরা 3, 5, 7, 9। এটা আমরা সূত্র ইউজ না করে আমরা শর্টকাট ট্রিক্স দিয়ে বের করতে চাই, তাহলে আমরা কীভাবে করতে পারি? যদি এটা প্লাস থাকে, এটাও প্লাস, তাহলে এটা যা আছে এখানে এটার মান যা আছে এর উপরে শুধু স্কোয়ার দিয়ে -2। ওকে, পুরোই ম্যাজিক। তাহলে স্কোয়ার রুট কাটা যা থাকে 7 - 2, 5 হয়ে গেল। ঠিক আছে। আর যদি এটা মাইনাস থাকে, এরকম হতে পারে, মাইনাস থাকলে শুধু এই মাইনাসটা কী করবে? প্লাস করলে হয়ে যাবে কত? 9। একটা 9 দিলাম, তখন এটা রেডি গেল। তাহলে মাঝখানে দিবে মাইনাস। আর যদি প্রথমটা মাইনাস, পরটা যেটা প্লাস থাকে, তাহলে আমাদের মাঝখানে প্লাস দিলেই হয়ে যাবে।